الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنان باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم محبة الشهيد أما الشهد شكله برين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت الشهيد في ذكر لا إله لا إله إلا الله 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 لا مقصود إلا الله لا موجود إلا الله لا نخاف إلا الله لا إله إلا الله 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 আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাত শুধুই পাবে তারা বলেন না আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لأن ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন প্রাণ উজাড় করে দিল খুলে সমস্বরে জুড়ে সুরে হৃদয়ের সবটুকুন ভালোবাসা বিলীন করে দিয়ে আমরা সকলেই শুকরিয়া পাঠ করছি যে মহান রব্বে করিম আমাদেরকে বড় মহব্বত করে, বড় দয়া করে, বড় মায়া করে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন সৈয়দুল আইয়াম জুমার দিনে তার ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন। এই জন্য সেই মহান রব্বে করিমের দরবারে সকলেই শুকরিয়া পাঠ পড়ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন জুদানের বাদশাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি সালাত আর সালাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবী সৃষ্টির পর থেকে যত মাখলুক আসছে সবাই, বিশেষ করে তাম পৃথিবীর সকল মানুষ, এমনকি নবী রাসূল পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য পাগল পারা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস বর্তমান আমরা যে মাসে উপনীত হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। তার মানে রবিউল আউয়াল মাসটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই মাসেই যাকে না বানাইলে তামাম পৃথিবীর কুল কায়নাত কিছুই বানানো হতো না। এই মাসেই সেই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কি মেসেজ নিয়ে এসেছিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুভাগমনের বার্তা তো একেবারে হযরতে আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। যত নবী রাসূল আসছে সবাই হাবিবে কিবরিয়া খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দিয়েছেন, বিনা চাওয়ায় না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। এই শেষ নবীর ভালোবাসায় আমরা বিশেষ করে শুধুমাত্র অনেকেই দেখা যায় রবিউল আউয়াল মাস আসলেই অনেক ধরনের অনুষ্ঠান করে থাকি, আলোচনা করে থাকি। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করি, ভালো নবীজির আলোচনা, নবীজির সিরাত, নবীজির সুরত, নবীজির মিলাদ, এটাকে শুধু রবিউল আউয়াল মাসেই সীমাবদ্ধ থাকে বা রাখবো নাকি সারা বছর রাখবো? ইনশাআল্লাহ কোনটা বেশি দরকার বলেন? কারণ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিরাত, নবীজির আলোচনা শুধু আমরা যেদিকেই তাকাই সেদিকেই নবীজির আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা দিনকে, গোটা ধর্মকে ভরে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ।
এমন যেন গোটা কোরআনটাই কানা খুলুকুল কোরআন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে, চরিত্র নিয়ে, জীবন আদর্শ নিয়ে আলোচনা করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কানা খুলুকুল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র তো পুরা গোটা কোরআনটাই যেন কেমন আমার নবীজির চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জন্মের আগ থেকেই পৃথিবীতে একেবারে পূর্ব মুহূর্তে এমন এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা এই মেসেজ পৃথিবীবাসীকে দেয় যে এখন থেকে সাইয়্যিদুল মুরসালিনের আগমন হয়েছে, আর কেউ নবী হিসাবে দাবি করতে পারবে না, এবং এখন থেকে আর গায়রুল্লাহর পূজা চলবে না। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথেই সেই শত শত বছর ধরে জোড়া অগ্নিকুণ্ড এটা সাথে সাথে নিভে দেয়। যেটা বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এমন অসংখ্য অগণিত ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথেই হয়েছিল। কাবার ভিতরে, কাবার আশপাশে বিভিন্ন সাইড দিয়া যে মূর্তিগুলো ছিল, এই সকল মূর্তিগুলো নিজে থেকেই ব্যঙ্গে সিজদায় লুটিয়ে পড়েছিল। যেটা বলেন আল্লাহু আকবার। আমি এই জিনিসটা বুঝাইতে চাই যে আমাদের নবীজি কোনো সাধারণ নবীজি নয়, আমাদের নবী কোনো সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতার নাম হযরতে আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন তার বিবাহের সময় হইল, আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটে, আমার নবীজি কেমন বংশে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আমার নবীজির নূর, আমার নবীজির বরকত, আমার নবীজির সুসংবাদ, আমার নবীজির আগমনের মেসেজ, আমার নবীজির নূর গোটা পৃথিবীতে চমকাইতেছিল। যেটা বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটে, মক্কার নারীরা আব্দুল্লাহকে দেখে পাগল পারা হয়ে যায়। সবাই তার বাবাকে গিয়ে বলে যে আব্বু, আমাকে আব্দুল্লাহর সাথে বিবাহ দেওয়ার জন্য ব্যবস্থা করুন। যেটা বলেন আল্লাহু আকবার। একের পর এক যত যে নারী আব্দুল্লাহকে দেখে সেই পাগল পারা হয়ে যায়। এবার বাবারা জিজ্ঞাসা করে যে মক্কা শহরে কি আর কোনো যুবক নাই? শুধুমাত্র এই আব্দুল্লাহকে দেখি তোরা কেন এত পাগল হয়ে গেলি? সকল নারীরা উত্তর দেয়, আসলে আব্দুল্লাহর চেহারা এত সুন্দর, আব্দুল্লাহর কপালের দিকে আমরা যখন তাকাই তো আমরা এমন এক নূর, এমন এক চমকানো, এমন এক সুন্দর জিনিস, এমন এক রোশনার আলো দেখতে পাই যে আলো দেখার পরে মক্কার কোনো নারী আর তাকায়া থাকতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির বাবা এরকম ভাবে যখন প্রস্তাব একের পর এক নারীরা আসতে থাকলো, সবাই একই কথা বলে যে আব্দুল্লাহর মধ্যে যে নূর, যে সেই নূর আমরা আর কোন পুরুষের চেহারায় দেখতে পাই না। জোরে বলেন আল্লাহু আকবার। তো নূর থাকবে না কেন? নূর তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। আব্দুল্লাহর অংশতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন কে পাঠিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। বিবাহের পরে আমেনার সাথে বিবাহ হয়ে গেছে। যখন বিবাহের 2-3 দিন পরে আব্দুল্লাহ রাস্তা দিয়ে বের হয়, এবার মক্কার নারীরা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া ওই যে আগের মতো সে আলো আর দেখতে পায় না, তখন চেহারাটা আবার নিচু দিকে করে চলে যায়। তো আব্দুল্লাহ আবার প্রশ্ন করলো, কি খবর, তোমরা আমাকে নিয়ে এমন কেন করতেছ?
তো তারা উত্তর দিল যে দেখো আব্দুল্লাহ, তোমার মধ্যে আমরা যে আলো দেখতে পেয়েছিলাম, যে আকর্ষণ দেখতে পেয়েছিলাম, যে স্বপ্ন দেখতে পেয়েছিলাম, যেই একটা তৃষ্ণা ছিল যে আমি তোমার স্ত্রী হইতে পারি, আমি একটা এই নূরের পাগল ছিলাম, এই রশ্মির পাগল ছিলাম, এই রশ্মি তোমার বিবাহের পরে আর তোমার কমলে পাই নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। এভাবে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মায়ের পেটে গর্ভে যখন চলে আসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ব্যবসায়ের কাজে, ব্যবসার জন্য সিরিয়ার উদ্দেশ্যে বের হলেন, আর ফিরলেন না, ইন্তেকাল হয়ে গেল। তার মানে আমাদের নবী এতিম হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি এতিম হইলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তামাম হায়াতে এতিমের কারণে, কারণ নিগ্রহের কারণ, নিন্দার কারণ আমার নবীকে বানান নাই। জোরে বলেন আল্লাহু আকবার কবীরা। বাবা ইন্তেকাল হয়ে গেলেন। আমেনা আচ্ছা থেকে বের হয়। মক্কা শহরে এমন একটা প্রথা ছিল যে স্বামী ইন্তেকালের পরে নারীরা কোনো সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, আরো আরো কিছু প্রথা ছিল। কিন্তু আমিনা যখন ঘর থেকে বের হয়, রাস্তা দিয়ে এমন সুন্দর সুঘ্রাণ বের হইতে থাকে, পুরা এলাকা সুঘ্রাণে সুশোভিত হয়ে যায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমিনা পানি আনতে যায় যেখানে কুয়ার কাছে, ওইখানে যাওয়ার পরে কুয়া থেকে পানিগুলো নিজ আপন আপন ভাবে ওই নিচের পানিগুলো কুয়া থেকে আমিনার হাতের কাছে চলে আসে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমিনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, এই যে ইট বালু কংক্রিট গুলো, এগুলো যখন আমার পায়ের নিচে পড়ে, কসম করে বলি কোনোদিন আমার কাছে বিন্দু মাত্র কষ্ট পর্যন্ত হয় নাই। আমার পায়ের নিচে যখন এই কংক্রিট গুলো পড়তো, পাথর গুলো পড়তো, আমার পা পড়ার সাথে সাথে এই পাথর গুলো মোমের মতো গলে তুলার মতো নরম হয়ে যাইতো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এইভাবে আমেনা যখন রাস্তা দিয়ে বের হয়, মানুষ কানাঘাসা শুরু করে দিল, একে অপরে বলাবলি শুরু করতেছে যে আমেনা তো নিজ বংশের বদনাম করে বেড়াইতেছে। একজন আরেকজনে এক কান থেকে আরেক কান, একজন আরেকজন, এভাবে যখন ছড়ানো ছিটানো হচ্ছিল কথাগুলো, একের পর এক একজন আরেকজন ছড়াইতে ছড়াইতে এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল মুত্তালিবের কাছে, দাদার কাছে এই কথাগুলো যখন গেল, এবার চিন্তা করলো আমেনা তো স্বামী ইন্তেকাল করেছে, তাকে কিভাবে জিজ্ঞেস করি। এভাবে কোনো অবস্থা, কোনো পরিস্থিতি না থাকায় জিজ্ঞাসার মতো কোনো সাহস তিনি পান নাই। এরপরে আমিনাকে আব্দুল মুত্তালিবের স্ত্রী সহ দুইজনে পরামর্শ করে বলল, চলো এবার তাকে ডাকি, কারণ যেভাবে কানাঘুষা শুরু হয়েছে আমাদের কুরাইশ বংশের সুনাম আর রক্ষা করা যাবে না। এবার বলতেছে চলো আমরা দুইজন মিলে আমিনাকে ডেকে জিজ্ঞেস করি যে তুমি কি সুঘ্রাণ, কি খুশবু ব্যবহার করো, যে যার কারণে তুমি যেদিক দিয়ে যাও সেদিক দিয়ে পুরা রাস্তা সুঘ্রাণে সুশোভিত হয়ে যায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার আমিনাকে ডাকছে, ডাকার পরে বলতেছে, দেখো মা, এক হলো তোমার গর্ভে সন্তান আসছে, আরেক হইল তোমার স্বামী ইন্তেকাল করেছে। এখন এই মুহূর্তে তোমাকে তো এই কথাগুলো বলা যায় না, কিন্তু সমাজে আমাদের মান আর রক্ষা হচ্ছে না, আমাদের মান সম্মান ধূলিসাৎ হয়ে যাচ্ছে। মানুষের লোক মুখে এরকম কথা শোনা যাচ্ছে যে আমিনার স্বামী ইন্তেকাল করেছে। কিছুদিন যেতে না যেতে আমিনা সুঘ্রাণ সুশোভিত হইয়া বিভিন্ন জিনিস ব্যবহার করে রাস্তায় বের হচ্ছে। আমার নবীর মা বললেন, আল্লাহর কসম করে বলি, আমি কোনোদিন কোনো খুশবু আমি ব্যবহার করি নাই, বরং আমার গর্ভে যেদিন থেকে রাহমাতুল লিল আলামিন
আমার সন্তান যেদিন থেকে আমার গর্ভে আসে সেদিন থেকে আমার শুধু শরীর থেকে সুঘ্রাণ মানুষ পায় এমনটি নয়, বরং আমি থুতু ফেললেও আমার থুতুর চারপাশ চতুর্দিকে সুঘ্রাণে সুশোভিত হয়ে যায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই ছিল আমার নবীর জন্মের শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন সুসংবাদ, এমন এমন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যেটা অন্য কোন নবীর কখনোই কল্পনা করা যায় না। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন দুনিয়াতে আসলেন। আল্লাহু আকবার, প্রথম বাক্য ছিল আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবারে মায়ার নবী গর্ভে থাকাকালীন আমেনা বলেন, আমার সন্তান আমার পেটে আসার পরে জাগতিক মহিলাদেরকে দেখা যায় সন্তান পেটে আসার পরে অনেক কষ্ট অনুভব হয়, অনেক ধরনের কষ্টের শিকার হইতে হয়। আল্লাহর কসম করে বলি, আমার সন্তান আমার পেটে আসার পর থেকে কোনোদিন আমার বিন্দু মাত্র কোনো কষ্ট অনুভব হয় নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমি যেদিক দিয়ে যাইতাম, আমি যদি রৌদ্র দিয়ে হাঁটতাম, কখনো আমার গায়ে কোনো রৌদ্র লাগতো না। আমি দেখতাম আকাশ থেকে কে এক ছায়া যেন আমাকে অনুসরণ করে করে সালাম দিত আর আমাকে ছায়া দিত। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই ছিল আমার নবী দুনিয়াতে আসার অলৌকিক ঘটনাগুলো। একের পর এক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা এমন সুন্দর সুন্দর বিবরণগুলো দিচ্ছিলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই এতিম শিশু, বাবা নাই, অনেক লম্বা আলোচনা, নবীজির আলোচনা কেন এত করা হয়? কারণ আপনার আমার মধ্যে যদি এমন কোনো ব্যক্তি যার আলোচনা আমাদের বেশি হয়, তার সুনাম, তার সুন্দর বিষয়, তার নেক বিষয়গুলো যদি আমরা বারবার আলোচনা করি, যদি আমাদের ওই লোকটাকে চিনা নাও যায়, তার সাথে জীবনে পরিচিতও নাই, দেখাও হয় নাই, কিন্তু ভালো ভালো গুণাগুণগুলো শোনার কারণে অটোমেটিক তার প্রতি আমাদের ভালোবাসা জন্মায়। আর যদি খারাপ জিনিসগুলো আলোচনা করা হয় তো অটোমেটিক তার প্রতি আমার খারাপ ধারণা জন্মায়। তো আমাদের নবীর ব্যাপারে বাস্তবতা তো এটা, উনার জীবনের চরম শত্রু যারা ছিল তারাও তো কোনোদিন বলেন নাই যে মুহাম্মদ খারাপ, তো দূরের কথা, মুহাম্মদ জীবনে কোনোদিন কাউকে বিন্দু মাত্র কষ্ট দিয়ে কথা বলছে, দূরে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী তো এমন নবী ছিলেন, জীবনের চরম শত্রু, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় মুহাম্মদ কেমন ছিল, তো তারা সবাই বলতো নবুয়তের আগে এমন ছিল। এটা না যে নবী হওয়ার পরে পরিবর্তন হয়েছে, বরং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই তো ওনাকে সবাই বলতো আল আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। এত বিশ্বাসী। যেমন হাজরে আসওয়াদ স্থাপনের সময় অনেক লম্বা ঘটনা, সবাই যখন মানে আমরা এটা স্থাপন আমরা করব, এক একভাবে বিরোধ দেখা দিল। পরামর্শ হইল যে আগামীকালকে সর্বপ্রথম যে এখানে ঢুকতে পারবে সে হাজরে আসওয়াদ স্থাপন করবে। দেখা গেল আগামীকালকে সকালবেলায় সবার আগে যিনি ঢুকলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বলেন আল্লাহু আকবার। যখন দেখছি আমাদের নবীকে, দেখার পরে যখন একে অপরে আলোচনা আসলো যে কে সর্বপ্রথম আসছে, বলে মুহাম্মদ, বলে আর কোনো কিছুর প্রয়োজন নাই, মুহাম্মদের মাধ্যমে এই কাজ করা সম্ভব, সেই এটা সবচেয়ে বেশি যোগ্য। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবারে আমাদের নবীর কয়টা দিক আমি আপনাদের সামনে তুলে ধরবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, আগমনের পরে মক্কায় একটা রীতিনীতি ছিল যে বাচ্চাদেরকে, শিশুদেরকে মানে আশপাশে শহরে পাঠানো থেকে শহর থেকে গ্রামে পাঠানো হইতো, যে যারা কি করতে পারে, দুধ এবং বিশুদ্ধ কথা, বিভিন্ন জিনিস সাথে যেন তাদের সুসম্পর্ক হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিচ্ছে না। সবাই আসছে, যখন জিজ্ঞেস করে যে ছেলেটার বাবা নাই, কেউ নিতে চাই না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
কপাল তার খুলে গেছে, সবাই আসছে। উনি আসার সময় আসতে একটু লেট হয়েছে। সবাই ধনীর দুলালি অর্থাৎ যাদের টাকা পয়সা দম দৌলত ক্ষমতা আছে তাদের সন্তানকে নিয়ে গেল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিল না। এবারে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলো, আসার পরে দেখার পরে এই নবীজির চেহারা দেখে উনি প্রেমে পড়ে গেছে যে একে আমি নিয়েই যাব। আমার মনটা মানতেছে না। স্বামীকে বলে, ওগো স্বামী আমার, এসে যেহেতু আসছি, চলে যেহেতু আসছি, আমার মনে চাই এই এতিম শিশুরাকে আমি নিয়ে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। আসলে আল্লাহ তাআলা যার চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন চমকায় দেন। তাকায় দেখেন, এমন অনেক সাহাবী আছে জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা সিজদাও দেই নাই, কিন্তু মরার সাথে সাথেই জান্নাত। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এমন কি ওয়াকিয়া, ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলছে এখন আমার কোন কাজটা করা উত্তম। জিহাদের ঘোষণা হয়েছে, উপস্থিত সে জিহাদে চলে গেছে, সাথে সাথে শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে তো জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। এক ওয়াক্ত নামাজও জীবনে পড়েন নাই, খুশনসিব কপাল। আর এমন অনেক আছে যে অনেকেই সারা জীবন সাথী ছিল, কিন্তু শেষ মুহূর্তে বেঈমান হয়ে ইন্তেকাল করেছে, জাহান্নামী হয়েছে। নবীর সন্তান হওয়ার পরেও জাহান্নামী, আবার ফেরাউনের স্ত্রী হওয়ার পরে জান্নাতি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান, নবীর সন্তান হওয়ার পরে জাহান্নামে যাবে। আল্লাহর কাছে বলতেছে দেখেন সন্তানের জন্য কি পরিমাণ মায়া। আল্লাহ একেবারে আযাব চলে আসতেছে, সন্তানকে এই যে বুঝাইতেছে সে বুঝে না, বুঝে না, বুঝে না। বলতেছে এই তো আযাব চলে আসলো। সন্তান বলে ওয়াকিলা ইয়া আরদু বুলাই মাকি ওয়া ইয়া সামা ওয়াকলিই ওয়াকিদুল মা ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বুদাল লিল কওমিয যালিমিন। এই এখানে কোরআনুল কারীম খুলেন আর তিলাওয়াত করেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই হযরতে নূহ আলাইহিস সালামের কথা এখানে চমৎকার করে বলেছেন। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছে এই যে আযাব চলে আসতেছে, সন্তান কত বড় নাফরমান, জানার পরেও সন্তানের মায়া, এটা কুদরতি মায়া। জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আমার আপনার সন্তান যদি খারাপ হয়ে যায়, মুখ দিয়ে অনেক সময় বলি যা বের হয়ে যা, তোর মতো সন্তান আমার দরকার নাই, কিন্তু ভিতরে রক্তক্ষরণ হয়, আমার সন্তানটা নষ্ট হয়ে গেছে, আল্লাহ আমার সন্তানকে বাঁচায় দাও। কিন্তু আমার জবানে একরকম, ভিতরে মায়াটা আর একরকম থাকে। তো আল্লাহর নবী তো নবী, সন্তানের মায়ায় বলতেছে ও সন্তান শেষবারের মতো বলি ফিরে আয়, এই যে আযাব চলে আসছে আমার নৌকায় উঠাও। কিন্তু না, সন্তান একেবারে নষ্ট হয়ে গেছে, অবাধ্য সন্তান। সন্তান বলে না, ও যে পাহাড় ওয়াকিলা ইয়া আরদু বুলাই মাকি ওয়া ইয়া সামা ওয়াকলিই ওয়াগীদুল মা ওয়াস্তাওয়াত আলাল জুদি। সন্তান কয় ওই যে জুদি পাহাড়, এই পাহাড়ে আমি গিয়ে কি করবো, আশ্রয় নিব, তোমার আল্লাহর আযাব সেখানে পৌঁছাতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। একেবারে এভাবে যখন আযাব আসলো, সন্তান সহ সব শেষ করে দিল। কিন্তু সন্তানের মায়ায় যখন বারবার বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বললেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, না এটা তোমার সন্তান হইতে পারে না। বলে কেন? ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এটা নষ্ট হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে, কুফরি করেছে, শিরকি করেছে। কোনো নবীর সন্তান কুফরি করে, শিরকি করে, এটা নবীর সন্তান হইতে পারে না। এটা পৌঁছা গেছে, নষ্ট হয়ে গেছে, এটা তোমার সন্তান না। আমার ভাই, বুঝাইতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, আমাদের চেষ্টা করে যাওয়া উচিত। এমন অনেক সাহাবী আছে, দেখেন হযরতে খালিদ বিন ওয়ালিদ, জীবনে কত বড় তামান্না ছিল। এমন কোন যুদ্ধ নাই মুসলমান হওয়ার পরে, মুসলমান হওয়ার আগে সে মুসলমানদের বিরুদ্ধে যেভাবে জিহাদ করেছে, এভাবে মুসলমান হওয়ার পরে সে ইসলামের জন্য এমন ভাবে জিহাদ করেছে যে তার সুনাম, তার তরবারি নিয়ে আমরা এখনো গর্ব করি যে আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার।
কিন্তু তার একটা তৃষ্ণা ছিল যে আল্লাহ আমি শাহাদাতের মৃত্যু চাই। ইন্তেকালের সময় চোখ দিয়ে পানি বের হইতেছে আর বলতেছে আল্লাহ তোমার কাছে আমি কত চেয়েছি যে আমি যেন শাহাদাতের মৃত্যু পাই। আল্লাহ আমি আজকে বিছানায় মারা ইন্তেকাল করছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে কেউ যদি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায় এবং সেইভাবে চেষ্টা করে তো সে যদি বিছানায় মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আবু সুফিয়ানের কথা দেখেন, কত মুসলমানকে হত্যা করেছে, কিন্তু জীবনের শেষ সময়ে আইসা সে কালিমার নিয়ামত পাইয়া ধন্য হইয়া মুসলমান হয়ে গেছে। আমরা তার নাম পড়লেও পড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য মেরে মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হিদায়াত আল্লাহর হাতে। এই হিদায়াত পাওয়ার জন্য বান্দার চেষ্টা চূড়ান্ত পরিমাণে প্রয়োজন। বান্দার হুজুর খাহি, কান্নাকাটি করা, রুনাজারি করা, এভাবে চরম পর্যায়ে আল্লাহর কাছে চাওয়া, ও আল্লাহ, ও মালিক, আমি অপারগ, আমি পারি নাই, আমার ভুলগুলো মাফ করে দাও, আমাকে তুমি কবুল করে নাও। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কিছুদিন আগে হয়তো আপনাদেরকে বলেছিলাম হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট লোককে? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছে যে যাও তুমি অমুক জায়গায়, ওইখানে গিয়ে যে লোকটাকে দেখতে পাইবা সে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট লোক। এবার মূসা আলাইহিস সালাম ওখানে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন দুনিয়াতে, মানে দেখার পরে উনি চিন্তা করলেন, ও তাহলে এই লোকটাই দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট। এবার হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এবার আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিটা কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাও ওখানে গিয়া দেখবা যেই লোকটাকে পাইবা সেই হবে দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম ব্যক্তি। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ওই জায়গায় উপস্থিত হইলেন, হওয়ার পরে দেখলেন যে ওই লোকটাই। এবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ এটা তোমার কোন কারিশমা, যাকে দেখলাম নিকৃষ্টের সবচেয়ে চূড়ান্ত তালিকায়, সেই আবার দেখি সফলতার সবচেয়ে উত্তম ব্যক্তিদের তালিকায়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোপন দৃশ্যটা প্রকাশ করলেন। ও ছিল এক কাঠুরি, সে জীবনে এমন কোনো অপরাধ নাই সে করেছে, কিন্তু ওই রাত্রেই তার ছেলেকে নিয়ে এমন এক ঘটনা ঘটেছে। তার ছেলে তাকে জিজ্ঞাসা করে যে আব্বু তুমি যে গাছ কাটো, গাছের চেয়ে বড় আর কি আছে? তো বাবা তার মতো করে প্রশ্নের উত্তর দিলেন যে গাছের চেয়ে বড় আছে আরো আরো বড় বড় পাহাড়। তো পাহাড়ের চেয়ে বড় কি আছে? ওই জমিন, জমিনের চেয়ে বড় কি আছে? ওই আসমান, আসমানের চেয়ে বড় কি আছে? ওই আরো অনেক কিছু আছে। এরপরে বলো একের পরে এক ছোট বাচ্চা তার সন্তান তাকে প্রশ্ন করে বাবা সন্তানকে বাবার মতো করে বুঝাইতেছে। এক পর্যায়ে বলতে 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 বলে যে বাবা এর চেয়ে বড় দুনিয়াতে আর কি আছে? তার বাবা বলতেছে যে আমার গুনাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব কিছু থেকে বড় হলো আমার গুনাহ। এবার সন্তান বলে যে আব্বু এর চেয়েও বড় কি কিছু আছে? এবার সন্তানের কথা শুনে বাবার চোখ দিয়ে জোর জোর করে পানি ঝরতেছে আর চিন্তা করতেছে আমার সন্তান আমাকে বারবার কেন এত জিনিস প্রশ্ন করতেছে? আমার গুনাহ তো সাত আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব কিছুকে ভেদ করে গিয়েছে, কিন্তু আমার গুনাহ থেকেও বড় আরেকটা জিনিস আছে। সেটা কি? সেটা উনি সন্তানকে বলতেছে আব্বু আমার গুনাহর চেয়েও বড় যেটা আছে সেটা হলো আমার মহান মালিকের দয়া আর মায়া রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহর রহমতের প্রতি তার অগাধ বিশ্বাস আর ভালোবাসা,
আর এটা স্মরণ করে তার জীবনে তওবার নিয়ামত, তওবার দৌলত তার নসিব হয়ে গেল। আল্লাহর কাছে বলল যে আল্লাহ, আমার গুনাহ, আমার অপরাধ, চাঁদ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব কিছু তো ভেদ করলেও তোমার রহমতের কাছে আমার গুনাহ তো কিছুই না। তুমি চাইলেই এক নিমিষে আমাকে মাফ করে দিতে পারো। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দা কখন ফিরে আসবে, ও আল্লাহ, বান্দা কখন ফিরে আসবে, আল্লাহ তো এটাই চাই। তো সাথে সাথে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলতেছিলাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন এতিম করে, কিন্তু এতিমের মতো দুঃখ দুর্দশা ওনাকে করতে দেন নাই। এবারে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে ছিলাম, নেওয়ার জন্য আসলো। স্বামীকে বলতেছে, আসছি যেহেতু চলেন না, আমার এই শিশুটা দেখে কেমন যেন মায়া লেগে গেছে, আমি তাকে নিয়ে যেতে চাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্য খুলে গেল। এবার শিশু সন্তান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে গেল। যখন তাকে কোলে উঠাইলো, এই কোলে উঠানোর পর থেকে বরকতের ধারা একের পর এক জারি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসার সময় যেই বাহনে আসছিল, এটা একেবারে দুর্বল, আসতে পারে না, এই জন্য আসতে দেরি হয়েছে। আসলে এটাই তো আল্লাহ তাআলার কুদরতের খেলা। যদি আগে চলে আসতো, হয়তোবা আরো শিশু যারা ধনী ছিল, যাদের ক্ষমতা ছিল, টাকা ছিল, এদেরকে নিয়ে যাইতো। আল্লাহ তাআলাই তাদেরকে এভাবে নিয়ে আসছে। যাই হোক, এবারে যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উঠলো, যে বাহন ছিল সবার চেয়ে ধীরে ধীরে হাঁটতো, এটা সবার আগে চলে যাইতেছে। এবার সাথে যারা ছিল তারা বলে, ও হালিমা, কি খবর, তোমার এমন কি কাণ্ড ঘটলো, তুমি আসার সময় সবার পরে আসলা, এখন দিয়ে আমাদের সবাইকে ভেদ করে তুমি চলে যাইতেছ। আল্লাহু আকবার। এবার হালিমাতুস সাদিয়া বলে, না, আমি তো তেমন কোনো কাণ্ড ঘটাই নাই। এবার রাত্রিবেলা এক জায়গায় অবস্থান করলো। অবস্থান করার পরে যখন সকাল হইল, তাকায় দেখলো যে ওই বাহন উটনি এর উলনটা দুধে পরিপূর্ণ ভরপুর হয়ে গেছে। চলে বলেন আল্লাহু আকবার। এভাবে বাড়িতে যাইলো, যাওয়ার পরে দেখলো যে একের পর এক বরকত। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যে ছাগলগুলো ছিল, সবগুলো ছাগলের উলান ভর্তি দুধে একেবারে টইটম্বুর ভরপুর হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দ্বারা একের পর এক মানে প্রবহমান ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু থেকেই, একেবারে ছোট থেকেই ওনার আদর্শ এমন ছিল, ওনার চেহারা এমন ছিল। আমি তো আপনাদেরকে কি দিয়া বুঝাইবো আর বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যা দিয়েছেন সব দিয়েছেন সেরা সেরা। যদি বলেন আল্লাহু আকবার। চুল দিয়েছেন তো সেরা চুল দিয়েছেন, চেহারা দিয়েছেন তো সেরা চেহারা দিয়েছেন, নাক দিয়েছেন তো সুন্দর নাক দিয়েছেন, চোখ দিয়েছেন তো সেরা চোখ দিয়েছেন, চোখের পাপড়ি দিয়েছেন তো পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখের পাপড়ি দিয়েছেন, কান দিয়েছেন সেরা কান দিয়েছেন, চামড়া দিয়েছেন সেরা চামড়া দিয়েছেন, যেদিকেই তাকাইবেন দাঁত দিয়েছেন, শ্রেষ্ঠ দাঁত দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, শ্রেষ্ঠ ঠোঁট দিয়েছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখা থি, जमाले हुस्न यूसुफ पर फकद आशिक जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है। अल्लाहु আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রতি মিশরের নারীদের মধ্যে জুলাইখা পাগল হয়ে গিয়েছিল। কোরআন খুলে দেখুন 12 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় কোরআন বলে, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبر
فعقرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا الله أكبر হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ফল ফুলের খাবারের ঝুড়িটা নিয়ে সমস্ত নারীদের সামনে যাইতেছিল আর সবাই এরকম ভাবে তাকায় ছিল, ফল কাটবে দূরের কথা, হাত কেটে একেবারে শেষ করে দিয়েছে, কিন্তু তাদের কারো কোনো খবর নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলে ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা। তারা বলে কি, কয় জুলাইখা ওইটা তুমি কি দেখাইলা, মা হাযা বাশারা, এটা তো মানুষ না, এটা ইনসান না, এটা ফেরেশতা, এটা আল্লাহর কুদরতি দূত। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কবি চমৎকার করে বলেছেন, জামালে হুসন ইউসুফ পর ফকদ আশক जुलैखाती तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রতি আশিক ছিল জুলাইখা। ও নবী, আপনার সৌন্দর্যের প্রতি तमाम পৃথিবীর সব কুল কায়নাত পাগল করা। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে নবীজির সৌন্দর্য চেহারা আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র দিয়েছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে কখনো কোনোদিন কাউকে মন্দ কথা, কষ্ট দিয়া কথা বলা, কারোর সাথে আঘাত দিয়া কথা বলা নবীজি কখনো এটা করেন নাই। এই জন্যই তো নবীজির আদর্শ দেখাই সবচেয়ে বড় বড় গুনাহগাররা, সবচেয়ে বড় বড় লিডাররা, তাদের জীবনটা একেবারে লাল দাগ ছিল, অপরাধী বলা ছিল, আসছে নবীজিকে দেখার জন্য, কিন্তু নিয়তটা ভালো ছিল। দেখা চেহারা দেখা কথা শুইনা মাথায় হাত বোলায়া মায়ার নজর দিয়া যখন বুকে জড়ায় নিছে, বুকে টাইনা নিছে, বলে এই মানুষটা মিথ্যাবাদী হইতে পারে না। বলেন আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মেরে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবী সেরা, যেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা, যেই নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না, যে নবীর আগে কেউ জান্নাতে ঢুকতেও পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমরা যদি সেই নবীর উম্মত হইয়া জান্নাতে যেতে চাই, তাহলে নবীর আদর্শ মেনে নাকি নবীর আদর্শ বর্জন করে? আল্লাহ যেন আমাদেরকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল আদর্শগুলো মেনে আমরা উপরে তলায় যারা আছি সকলেই মসজিদের কালেকশনটা সেরে নেই। সর্বোচ্চ আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার ঘরের জন্য আমরা দান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব দিক থেকে, জীবনের সকল দিক থেকে কল্যাণজনক দিকে এগিয়ে থাকার, বিশেষ করে দান সৎকার দিকে এগিয়ে থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন।